কিভাবে পার করবে বাবাকে ছাড়া। আমি হয়তো কষ্ট করব, কিন্তু ওদের সব কষ্টের পর ওদের বাবাকে তো আমি কোনোভাবে ওদের কাছে আয়না দিতে পারবো না। জীবন যখন শুকায় যায়, করুণা ধারা এসো। সময় পেরোয়, অশ্রু না ফুরায়, চোখের জলে জীবনের গল্প। জীবন থমকে দাঁড়ায় রূঢ় বাস্তবতায়। আক্ষেপ, হাহুতাশ, বেঁচে থাকার একলা লড়াই, অনিশ্চিত ভবিষ্যৎ। আহারে জীবন, আহা। অথচ গল্পটা ছিল এই ছবিটার ফ্রেমের মতোই সুন্দর। গল্পটা এক সুখী পরিবারের। বয়স আর কত, এখনো 50-এর গণ্ডি পেরোয়নি। তবে চলে যাওয়ার যে কোনো বয়স নেই তা আবারও মনে করিয়ে দেয়া খেলার মাঠ থেকেই হাসান আহমেদের অকালে চলে যাওয়া। 2009 সালে বিসিবির ফিজিওর চাকরি, তারপর কেটে গেছে কত নবান্ন, ঝরেছে শ্রাবণের অঝোর বর্ষণ। গেল 27 অক্টোবরের দিনটাও ছিল তেমনই, কিন্তু হঠাৎই ঈশান কোণে কালো মেঘ। খুলনা বরিশাল ম্যাচ চলাকালীনই মাঠে হৃদরোগে আক্রান্ত, তারপর সব স্তব্ধ। এতটা সিরিয়াস ছিল প্রফেশনের ব্যাপারে, সে কখনো 1 সেকেন্ড বা 1 মিনিট সে কোনো জায়গায় যাইতে দেরি করতো না। যেদিকে মুভ করে ওখানে খালি বাবার স্মৃতি। এখানে বাবা দাঁড়ানো ছিল, এই জিনিসটা বাবা ব্যবহার করতো, এখানে বাবার ব্যবহারের জিনিস মানে এমন আমি বুঝাতে পারবো না ভাই, আমি বুঝাতে পারবো না। বিসিবির ফিজিও হাসান ছিলেন মাঠের মানুষ। চাকরিটা যতটা পেশা ততটাই যেন নেশা। হাসানের 2 সন্তান স্কুল পড়ুয়া। বাবাহীন এই নিষ্ঠুর দুনিয়ায় কি করে কাটবে সময়, ঘুরবে সংসারের চাকা, জানেন না তার সহধর্মিণী। তবে আছে আঁকতি, মানবতা যেন না বিকায় জলের দরের সস্তা মোড়কে। ফিল্ডে থাকা অবস্থায় সে অসুস্থ হয়েছে, ইভেন তাদের হাতেই আমার হাজবেন্ড শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আমি ওখানে ছিলামও না, আমি শুধু পরে নিউজটা পাইছি। সম্পূর্ণ তারাই দেখছে। এখন বিসিবিকে আমার নতুন করে এইটা সাজায় বলতে গেলে আমি অনেক কষ্ট পাবো, যে তাদের আমার বলতে হবে আমার হাজবেন্ড কর্তব্যরত অবস্থায় মারা গেছে। সবই তাদের চোখের সামনে। এই বাচ্চা দুটোকে এমন অবস্থায় রেখে আমার হাজবেন্ড মানে সে চলে গেছে, যে বাচ্চা দুটোকে নিয়ে যেন আমি অন্তত এই কষ্টটা, যে আমার হাজবেন্ড নাই বা ক্রিকেট বোর্ড আমাদের একটু আমাদের সহানুভূতির দৃষ্টিতে দেখে নাই বা তাকে মূল্যায়ন করে নাই, এই ফিলটা যাতে আমাদের ভিতরে বাকি জীবনটা না হয়। হাসানের মৃত্যু আমাদের আবারও মনে করিয়ে দেয় জীবন কত অনিশ্চিত, সঙ্গে বাড়ায় দায়িত্ব। প্রশ্ন ওঠে, 1000 কোটি টাকার বিসিবি কি পাশে দাঁড়াবে তার পরিবারের? নইলে যে ইতিহাসের দায় মুক্তি থেকে পার পাবে না তারাও। রিকোয়েস্ট যেন ছেলে মেয়ে পড়াশোনাটা নিয়ে যেন আমার অন্তত ভাবতে না হয়। সেই মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।